দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সোমবার এ আদেশ দেয়। ঈদের ছুটির পর গরমের কারণে এক সপ্তাহ বন্ধ রেখে রবিবার থেকে খুলেছে স্কুল ও কলেজ। দেশজুড়ে তাপপ্রবাহের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। এর মধ্যে বিভিন্ন জেলায় গরমে শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর আসছে। গরমের মধ্যে হিট স্ট্রোকে বেশ কয়েকজন মারাও গেছেন। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। সোমবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি সেলসিয়াস। গরমে নড়াইলের ইতনা স্কুলের অন্তত 12 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ প্রতিদিন বাড়ছে। সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। অতি তীব্র তাপপ্রবাহের কারণে দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী চুয়াডাঙ্গার জনজীবনে। তীব্র তাপদাহে নড়াইলের লোহাগড়ার ইথনা স্কুল অ্যান্ড কলেজের অন্তত 12 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠানোর পাশাপাশি স্কুল ছুটি দেয়া হয়। দিনাজপুরে তীব্র রোদের কারণে পাকা রাস্তার পিচ গলে যাচ্ছে, ফলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে ঠান্ডা পানি ও শরবত। জামালপুরে প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রশান্তি দিতে বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও খাবার সরবরাহ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। এদিকে তীব্র দাবদাহে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে এসএমসি। দুপুরে ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন সোশ্যাল মার্কেটিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিমউদ্দিন খান। এছাড়া দেশব্যাপী সকল আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে খাবার পানি ও স্যালাইন বিতরণ শুরু করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশের ফার্মেসি ও দোকানগুলোতে এসএমসির স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এবারে অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি বেলা 11:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় সকাল 10:10 থাইল্যান্ডের ডংমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গত 24 এপ্রিল ব্যাংকক পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 26 এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে 5টি দ্বিপাক্ষিক নথিতে স্বাক্ষর হয়েছে। উপজেলা নির্বাচনে সহিংসতার কোনো গোয়েন্দা তথ্য নেই। তারপরেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে 18 জন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচন সবসময় একটা কম্পিটিটিভ হয় এবং এখানে প্রত্যেকটা প্রার্থী ভিজিলেন্স থাকে, তাদের সরব উপস্থিতি থাকে, ভোটাররাও অ্যাক্টিভ থাকে, সমর্থকরাও অ্যাক্টিভ থাকে। তা সরকার কোনো রকম সুযোগ দিতে চায় না, কোনো চান্স নিতে চায় না যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে। এই জন্য আগাম প্রস্তুতি হিসাবে আমরা সর্বোচ্চ ফোর্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।
সারা দেশে সব ধরনের ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এছাড়াও বিদেশ থেকে আমদানি করা অনুমোদনবিহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমনে এরই মধ্যে কয়েকশো জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেওয়ায় আটক হয়েছেন গ্রিন পার্টির নেতা জিল স্টেইন। আন্দোলন শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। টানা ৭ মাস ধরে ফিলিস্তিনের গাজায় মানুষ হত্যার উৎসব চলছে। গুলি, বোমা ও ট্যাঙ্কের গোলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরায়েল। এই বর্বরতার প্রতিবাদে দেশে দেশে প্রতিবাদ হচ্ছে। সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ দেশটির ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগ ও গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে পুলিশ। আটক করা হয়েছে কয়েকশো শিক্ষার্থীকে। বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ১০০ জন, সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ৮০ জন, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে ৭২ এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেও শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়। ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শনিবার আটক করা হয়েছে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণের কড়া সমালোচনা করেছিলেন তিনি। এদিকে ফিলিস্তিন ইস্যুতে চলা প্রতিবাদ যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক অনুষ্ঠানে বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি হোয়াইট হাউসের শ্রদ্ধা রয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা শুরুর কথা রয়েছে। বিক্ষোভের মুখে কোনো কোনো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটির হামবোল্টন ক্যাম্পাস রয়েছে। ক্লাস চলছে অনলাইনে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৪,৫০০ মতো মানুষ প্রাণ হারিয়েছে। ধ্বংস করা হয়েছে লাখ লাখ ঘরবাড়ি, স্থাপনা। রক্ষা পায়নি হাসপাতালও। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে খেলার খবর জানাচ্ছি। আরও একটি বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করতে যাচ্ছেন কেন উইলিয়ামসন। তার নেতৃত্বে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চোট আর বিশ্রামের কারণে গত কিছুদিন নিউজিল্যান্ডের টি-20 দলের বাইরে ছিলেন উইলিয়ামসন। ২০২২ সালের ২০ নভেম্বরের পর নিউজিল্যান্ডের খেলা ৩৫টি টি-20-র মধ্যে মাত্র শেষ 2টি ম্যাচ খেলেই আবারও অধিনায়কত্ব ফিরে পেয়েছেন এই কি অধিনায়ক। উইলিয়ামসনের এটি ষষ্ঠ টি-20 বিশ্বকাপ এবং অধিনায়ক হিসেবে চতুর্থ। দলের অন্য সদস্যরা হলেন ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যাটনার, ইশ সোধি ও টিম সাউদি। আর দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।